যদি তুই মাতৃহারা করে দেস তবুই আমাদের দুঃখ নাই ভাইয়া রে। যদি তুই আমাদের ভিখারি বানিয়ে দেস তাতেও দুঃখ নাই। কিন্তু কানাই রে ও ভাইয়া, কোনদিন তোর সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস রে ভাই। কানাই রে কোনদিন তোর সঙ্গ ছাড়া তুই আমাদের করিস আমাদের করি করিস নে ভাই। কানাই রে আমাদের যে কুলে জনম, তুই আমাদের যে কুলে জনম, যে কুলে জনম দেশ না কেন ও কানাইয়া, কোনদিন তোর সঙ্গ ছাড়া আমাদের করিস নে ভাই। আমাদের যে কুলে জন তুই আমাদের যে কুলে জন, যে কুলে জন তুমি দাও না হা কেন রে ভাইয়া রে তোর সঙ্গ যেন তোরে সঙ্গ ছাড়া আমাদের করিস রে ভাই। কানাইয়া রে জন্মে জন্মে যেন তোর মতো ভাইয়ের সঙ্গ, তোর মতো ভাইয়ের সঙ্গ আমরা করিতে পারি। কানাই রে তোর সঙ্গ ছাড়া কোনদিনই করি আমাদের করিস নে ভাই। কানাই রে সুবল কাঁদে, শ্রীরাম কাঁদে, বলরাম কাঁদে, তবু মায়ের কোলে বসে আছে, কথা বলে না। মাও কথা বলে না, কানাইও কথা বলে না। বাবা গো, সুবল বলছে ও বুঝেছি। বলরাম কাঁদিছে, কানাই রে তোর অভিমানটাই আর কারো উপর নয়, তোর অভিমানটাই আমার উপর। গতকাল না হয় ভুল করে তোকে একটু সিঙ্গার বাড়ি দিয়েছিল, এই জন্য তোর এতই অভিমান। ও কানাই, বলরাম একটা গাছের গোড়ায় গিয়ে কাঁদিছে, সুবল একটা গাছের গোড়ায় গিয়ে কাঁদিছে, শ্রীরাম একটা গাছের গোড়ায় গিয়ে কাঁদিছে। বলরাম বলছে, কানাই গতকাল গোষ্ঠে গিয়ে না হয় ভুল করে তোকে একটু সিঙ্গার বাড়ি দিয়েছিল, এই জন্য কি তোর এতই অভিমান রে ভাইয়া? বাবা
রাখালরা ধেনু বর্ষ ছেড়ে দিয়ে ভূমিতে একটা চারকোনা দাগ দিয়ে খেলা খেলে না? বলরাম দাদা ওই খেলা একাই একাই খেলছিল। একটা চঞ্চল ধবলি বারবার এসে মাথা দিয়ে বলরামকে নাড়া দেয়, সিংহা দিয়ে বাড়ি দেয়, চলে যায়। আবার খেলা শুরু করে, আবার সিংহা দিয়ে বাড়ি দেয়, চলে যায়। কানাই দূর থেকে দেখলো দাদা এরকম করছে কেন, এক পা দুপা করে বলরাম দাদার পিছনে এসে দাঁড়ালো। পায়ের শব্দ পেয়ে বলরাম বুঝেছিল যে ওই চঞ্চল ধবলিটা হয়তো এবার পিছনে এসেছে। ভুলি করে সিংহা নিয়ে একটু যখন বাড়ি দিয়েছিল, পিছনে কানাইয়ের বাম পায়ে লাগা মাত্র মা বলে কেঁদে উঠেছিল। বলরাম পিছনে তাকিয়ে দেখে এটা তো চঞ্চল ধবলি নয় কানাই, আমি কত কোলে নিয়ে তোকে আদর করলাম ভাই, ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। এই কানাই সেই কথাটা বলছে, ভুলি করে তোকে না হয় একটু সিংহার বাড়ি দিয়েছিলাম, এই জন্য কি তোর এতই অভিমান? ভাইয়া রে, তোর কি মনে পড়ে না? একবার মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা। তুই ছিলি রামচন্দ্র আর আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষণ। শুধু তোকে ভালোবাসি বলে তোর সাথে আমি 14 বৎসর বনে গিয়েছিলাম রে। 14টা বৎসর বনে গিয়ে আমি অনাহারে ছিলাম। 14টা বৎসর নারী বদন দর্শনে করি নাই। গীতকর্তা বৈষ্ণব কবি বলছে, বলরাম একই কথা শোনাইলে তুমি? 14 বৎসর কি একটা মানুষ অনাহারে থাকতে পারে? বলরাম বলছে আমি ছিলাম। বলছে কি করে একটু বলো না শুনি। বলছে বন থেকে ফল সংগ্রহ করে নিয়ে এসে সীতার হাতে দিতাম, সীতা সেবার আয়োজন করতো, আমি দাঁড়িয়ে হয়েছিলাম। কানাই রে, তুই সেবা করে যেটুকু থাকতো সমান 2 ভাগে করে 1 ভাগ সীতাকে দিতিস, আর 1 ভাগ হাতে করে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলেছিলি ধরো ভাই লক্ষণ। কানাই রে, তুই না বললে কি আমি খাইতে পারি? আমি ধরেইছিলাম। তাহলে কি তুমি ওই 14 বৎসর কি খেয়ে বেঁচেছিলে? গীতকর্তা বৈষ্ণব কবি বলল, ও বলরাম 14 বৎসর কি খেয়ে বেঁচেছিলে শুনতে চাও? ও কানাই, ওই 14টা বৎসর তোর রাম নামের সুধা পান আমি করেছিলাম। কানাই রে, তোর নামের, আমি তোর রাম নামে সুধা আমি পান করেছিলাম। এই ভাইয়া, একবারও কি সে কথা তোর কি সেই কথাটা মনে পড়ে না? তোর রামের নামের সুধা পান করেছিলাম। হরিবল হরিবল। সে কথা কি তোর মনে পড়ে না? রাম নামের সুধা পান করিতাম, সে কথা তো তোর মনে পড়ে না? তোর রাম নামে সুধা আমি পান করিতাম রে ভাই। এই যে বাবা, তাহলে 14 বৎসর তা না হয় বুঝলাম। তুমি যে বললে নারী বদন দর্শন করো নাই, সীতা তো নারী, তোমাদের সঙ্গে ছিল। বলরাম কেঁদে কেঁদে গীতকর্তা বৈষ্ণব কবিকে বললেন সীতা নারী ছিল বটে। যেদিন থেকে বনে গিয়েছি ওই 14টা বৎসর আমি একদিনও মুখ তুলে সীতার মুখমণ্ডলে তাকাই নাই। মাতৃজ্ঞানে তার চরণ পদে লক্ষ্য রেখেছিলাম। রাখালরা যখন কাঁদতে লাগলো, ও সুবল বলছে না না কানাই, তুই অভিমান করেছিস আমার উপরে, কত মেরেছি ধরেছি, ওরে কাঁধেতে চড়েছি, ও ভাই কুবল বলেছি মোরা উলুদের মেরেছি ধরেছি, কাঁধেতে
চড়েছি বলো বলেছি মোরা এতে চলেছি কুবল বলেছি মোরা মোরা ও কত কত ওরে রে হরে রে বলিয়া ডাকি রে হরিব ওরে রে হরে ওরে রে হরে রে হরে বলিয়া ডাকে রে এই যে গোপ শিশুর এই না ঢাডা রে গোপ শিশু বলছে এই দাদা আমি তো গোষ্ঠে যাওয়ার জন্য সেজে বসে আছি মা যদি যেতে না দেয় আমি কি করে যাই রাখাল রায়বার মায়ের কাছে মিনতি করলো ও মা ছেড়ে দাও ভয় করো কেন তোমার গোপাল যখন ধেনু চড়ায় তখন দেবতারা এসে রক্ষা করে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়িয়ে স্তব করে কানের চারিপাশে হ্যাঁ দুর্গা দেবী আসে আর কি আসে গণেশ আসে কার্তিক আসে সবাই এসে তোমার কানাইয়ের সাথে খেলা করে আর বলে ওরে বাসারাম কানু আনন্দে সরাও ধেনু গগনে নাই তোর ভয় কোনো তাই এবার বলরাম দাদার হাতে মা গোপাল তুলে দিল দাঁড়াও তো বাবা দাঁড়াও 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 হ্যাঁ এবার গোপাল পাঠাবো আপনি ওঠেন এই শ্রীদাম ওঠো 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 দাও গোপাল তুলে দাও হাতটা এরকম করো তো বাবা সকাল সকাল নিয়ে যাবি এই সকাল সকাল নিয়ে যাবি সকাল সকাল এনে দিবি দেন তুলে দেন উলু দেন হাতে তুলে দেন উলু দেন ধরো ধরো ভাইয়ের হাত ধরো হরিবল হরিবল এবার যাত্রা করলো আগে বলরাম দাঁড়ান 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 পিছে ধরো তো বাবা দাদার কাঁধ ধরো তো দাদার কাঁধ ধরো এই বাবা আসো 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 ধরো 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 এবার গোষ্ঠে গমন করবে এই যে গোঠে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি গোটে চলে জাদুমণি উঠিল ধরো ধরো দিয়া সিংহা ডুম্বুরনি গোপাল গোষ্ঠে চলিল রে চলিল রে ভবন ঘরে হরি বল গোপাল গোষ্ঠে চলিল রে হরি বলো গোপাল গোষ্ঠে চলিল রে দেশভানু সুকুমারী অট্টালিকার পরে সরি সুকুমারী অট্টালিকার ভাড়ে হরে মনি মেখে চাঁদ মুখ চায় চাঁদ মুখ অট্টালিকার উপরে সরে গোবিন্দ বদন দর্শন করলো নয়নে নয়নে মিলন হলো হরি বল হরি বল হলো বদন ভরে হরি বল নয়নে নয়নে মিলন হলো বলে হরি বলো ওরে জয় রাধে গোবিন্দ বলে প্রেমানন্দে বাহু তুলে সতী গৌর ভক্তমণ্ডলী, এই লীলা আমরা এখানে বিশ্রাম রাখলাম। পরবর্তী দল এসে আপনাদেরকে মধ্যাহ্নকালীন যে কোনো একটি লীলা শ্রবণ করাবে। আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। আবার দেখা হবে রাত্রি 10টা থেকে, মনে হয় 10টা থেকে 1টা পর্যন্ত দেখা হবে। জয় রাধে গোবিন্দ। ভুল ত্রুটি অপরাধ হরে কৃষ্ণ হরি বল হরে হরে কৃষ্ণ